সূত্রধর, তাই তো? এবার তুমি প্রতি বছর যে শিক্ষক দিবসে আজকে মহান সর্বোপরি রাধাকৃষ্ণের জন্ম দিবস অনুসারে এই শিক্ষক দিবস পালিত হয়। এর একটা ইতিহাস আছে, দিল্লি যাব না। উনি নিজেই কোনো একটা পুরস্কার বা কিছু প্রত্যাখ্যান করে বলেছিল এই ওনার জন্ম দিবসটাকে প্রতিটি শিক্ষকদের সম্মান দেওয়ার জন্য, তাই তো? যদি আমার স্মৃতি ভুল না হয়। আচ্ছা, এইবার আজকের দিনটা তুমি ভুলো না। আমি তো শিক্ষক নই, তাহলে প্রতি বছর তুমি এইভাবে আমাকে শিক্ষক দিবসে সম্মান জানাতে আসার মহত্বটা তুমি একটু বর্ণনা করো। আপনার কাছে আমি সেই অর্থে লেখাপড়া না শিখল, আপনি আমার গুরুজন। গুরু তো শিক্ষকই হয়, গুরুজনদের কাছ থেকেই তো আমরা শিখি। সুতরাং তিনি আমার শিক্ষক, আমি বলতেই পারি। আচ্ছা, প্রথমেই তো আমি একটু ইন্টারাপ্ট করলাম। প্রথমে আমরা বা সচরাচর বলে থাকি পিতা মাতা হচ্ছে প্রথম শিক্ষক। একদম। আচ্ছা, তারপরে তাছাড়াও এটা তো আমার আছেই, তাছাড়াও আমি স্যারের কাছ থেকে নানা বিষয়ে নানা ক্ষেত্রে আমি অনেক শিক্ষা লাভ করে থাকি। তাই উনি আমার কাছে গুরুর থেকে কিছু কম নয়। তাই গুরু জ্ঞানেই আমি ওনাকে পূজিত করি এবং আগামী দিনেও আমি ওনাকে এইভাবেই পূজিত করে চলি। আচ্ছা, এইবারে আমার যে উপলব্ধি তোমাকে নিয়ে, যে দীর্ঘ বৎসর থেকে শিশু বয়স থেকে আমি সমাজ সেবার সাথে যুক্ত, তার অনেক কিছু অধ্যায় তুমি জানো। বিষয়টা হচ্ছে সেটা নয়, তো তুমিও আমার কাছে একজন, তুমি করেই বলতে হচ্ছে যেহেতু পুত্র সম, তুমি একজন শিক্ষক। সেই হিসেবে তুমি একজন গৃহ শিক্ষক, তোমার অনেক ছাত্রছাত্রী আছে আমি জানি, এবং তোমার গৃহে যখনই কোনো একটা অনুষ্ঠান হয় আমাকে ভুলতে পারো না, তুমি আমার নিমন্ত্রণ করেই যাও। এবং আরও আমি গৌরব বোধ করি এই কারণে, ওখানেও আরো বিশিষ্টজন আসে, তাদেরকেও তুমি আমাকে স্যার বলে পরিচয় তুলে ধরো। তো এইটা হচ্ছে বলা যায় আমার যে এই যে সমাজসেবা দীর্ঘ বৎসর ধরে করছি, তাতে বেশিরভাগই দেখা যায় বর্তমানে যে অকৃতজ্ঞ সমাজ বলা যায়, এক প্রকার অন্য শব্দ বলা যায়, সেটা আজকে এই মহৎ দিবসে বলবো না। সেই হিসেবে যে যে হাজার হাজার মানুষ থেকে শুরু করে বহু সংগঠন, যে আদিবাসী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনও, এইভাবেই বল, আমাদের শব্দটা হয়তো আমি প্রতি ক্ষেত্রে উল্লেখ করি, হয়তো আমার দ্বারা তারা উপকৃত। বহু আদিবাসী সংগঠন আমাকে তাদের শ্রেষ্ঠ যে আদিবাসী সমাজের সম্বর্ধনা হয়ে থাকে তা দিয়েছে, আমি পেয়েছি। এবং বর্তমান আজকে বলা যায় আমাদের চুচুড়া অঞ্চলে যে নাম, চুচুড়া আরোগ্য থেকে শুরু করে চন্দননগর, প্রবর্তক, সেবা নিকেতন, এরকম বহু তালিকা দীর্ঘ, তারা যেইভাবে আমার কর্ম পদ্ধতি বা কর্মকাণ্ডকে তারা অ্যাপ্রিসিয়েট করে, সম্মান প্রদর্শন করে, এতেও আমি অত্যন্ত গর্ববোধ বলাটা ঠিক নয়, আমি দুটোকে উপেক্ষা করি, জানো তো তিন করি। একটা হচ্ছে ধরো আমার খুব প্রশংসা করলো, সেটাকে যেমন আমি উপেক্ষা করি, এবং কেউ নিন্দা করলো সেটাকে উপেক্ষা করি। এই দুটোই যতক্ষণ পর্যন্ত মানুষ উপেক্ষা করতে না পারে ততদিন কিন্তু মানুষ ঠিক দুর্লভ মনুষ্য জীবনে আনন্দ উপভোগ করতে পারবে না। কারণ অনেক সময় সম্মানের মধ্যেও স্বার্থ লুকিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে নয়, অবশ্য কিছু ক্ষেত্রে সেটা একদম নিষ্কলঙ্ক থাকে। আর নিন্দা হচ্ছে যারা করে তারা শত্রু। তাহলে শত্রু আমাদের ত্রিপিটক, যে আমি যে বৌদ্ধ পরিবারে জন্ম নিয়েছি, সেখানে বলছে নাহি বেরনাচা বেরানি, এই যে মহামানব গৌতম বুদ্ধর যে বাণী বলছে, নাহি বেরনাচা বেরানি সম্মন্তি দাকুদাচনং অবর্ণেসা সম্মন্তি সা ধম্ম সনাতন। অর্থাৎ শত্রুতার দ্বারায় কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হোক। তোমার এই চিন্তাধারা আজীবন পরিলক্ষিত হোক। এর পরবর্তীতে তোমার জন্মদিবস কবে আমাকে জানাবে, ওই দিনটাতে আমিও মনে রাখবো, তোমাকে উৎসাহ প্রদান করব। আজ এই যে মহান মানুষদের আমি আলাদাভাবে জন্মদিবসটাকে গিয়ে অনেক বড় করে পালন করতে হবে তা নয়, প্রতিদিন আমি এই মহামানব মনীষীদের আমি স্মরণ করি।
এইভাবে স্মরণ করি পুষ্প দিয়ে, আর কোনো উপকরণ নয়, নকুলধারা বাতাসের কোনো স্থান নাই, ঠিক আছে? অতএব সেইভাবে জীবনটাকে পরিচালিত করবে। এই দুর্লভাঞ্চা মানুষ সত্তা, মনুষ্য জীবন বড় দুর্লভ, বড় আনন্দের।